আজকে আমি খোঁজ করছিলাম দেশের যে হাসির গল্পের সংখ্যাটা বেরিয়েছে সেটার, কিন্তু দুর্ভাগ্যবশত কোনো স্টলে তার খোঁজ পাওয়া গেল না। বাজার থেকে পুরোপুরি উধাও। তো সেই পত্রিকা খোঁজ করতে গিয়ে আমি অন্য দুটো পত্রিকা নিয়ে এসেছি। তার মধ্যে একটা হলো কিশোর ভারতী, এই যে বইমেলা স্পেশাল যেটা বেরিয়েছে। তো এখানে আমি সূচিপত্রটা দেখে আমি দেখলাম অনেকগুলো কমিক্স রয়েছে, যেটা দেখে আমার নিতে ইচ্ছে করেছিল। একবার সূচিপত্রটা আপনাদের দেখাই। আমার মনে হয় যারা সংগ্রহ করেননি সূচিপত্র দেখার পর তাদের ইচ্ছে করবে একটু নিতে। তো এই হচ্ছে সূচিপত্র, যেখানে গল্পও রয়েছে প্রচুর এবং লেখকের তালিকাও খুব সুন্দর। তার সঙ্গে রয়েছে উপরি পাওনা এই কমিক্সগুলো। তো এই হচ্ছে কিশোর ভারতী এ মাসের 30 টাকা দাম। আমার মনে হয় 30 টাকা হিসেবে বেশ ভালো। যারা গল্প পড়তে পছন্দ করেন তাদের জন্য কিন্তু দারুণ। তার সঙ্গে তো কমিক্স অবশ্যই রয়েছে। এবার দ্বিতীয় যেটা, যা সূচিপত্রও আমি দেখিনি, শুধুমাত্র কভার পেজ দেখে কিনেছি। মানে আমার ধারণা ছিল না যে এই পত্রিকায় এত সুন্দর বিষয়বস্তু থাকতে পারে। সুখী গৃহকোণ এ মাসের, যাতে রয়েছে রানীদের নিয়ে কথা। শুধুমাত্র যে বিদেশি রানী তা নয়, আমাদের দেশীয় রানীদের নিয়ে কথা। এখানে আমাদের স্বাধীনতা পূর্ববর্তী সময়ে যে সমস্ত রানীরা ছিলেন তাদের নিয়ে কথা রয়েছে। তার সঙ্গে রয়েছে যে সমস্ত বীর নারীদের কথা তুলে ধরার কথা, ইতিহাসে তাদের কথা। আর তার সঙ্গে উপরি পাওনা হিসেবে আরও কিছু আছে, যেটা আমি একদম আশা করিনি। আমি ভেবেছিলাম যে শুধু হয়তো রানীদের নিয়েই লেখা। এই যে এক রহস্য উপন্যাস রয়েছে মনোজিৎ গায়েনের, আর রয়েছে কলকাতার ঘাটের কথা। এটা একটা চলছে সিরিজ হিসেবে, কিন্তু এখানে আমি দেখলাম বেনিয়াটোলা ঘাট নিয়ে সম্ভবত লেখাটা আছে। আর রয়েছে মহাশ্বেতা দেবীকে নিয়ে অমর মিত্রর লেখা। এবার আর একটা, যেটা আপনারা হয়তো অনেকেই পছন্দ করবেন, শ্রী রামকৃষ্ণ দেবকে নিয়ে লেখা রয়েছে একটা রচনা। আর ভারতীয় যে চলচ্চিত্র আমাদের, সেই সম্পর্কে একেবারে শুরুর দিকে এই ভারতীয় চলচ্চিত্র নিয়ে রয়েছে কিছু কথা। আমার মনে হয় এই যে 14 টাকা দামে এই যে জিনিসটা রয়েছে, এটা সংগ্রহ না করলে হয়তো অনেকটা লসই হবে। আমি কখনো সংগ্রহ করিনি সুখী গৃহকোণ, এই প্রথম আমি নিলাম। এবং আমার প্রথম নিয়ে মনে হলো যে এর পরবর্তীতেও একবার কিন্তু নজর রাখা দরকার এই পত্রিকাটার উপর। এত সুন্দর সুন্দর বিষয়বস্তু নিয়ে লেখা, আমার মনে হয় প্রত্যেকের ভালো লাগবে। যদি কেউ সংগ্রহ করে থাকেন তাহলে জানাবেন যে আপনার পড়ে কেমন লেগেছে। আর যদি না করে থাকেন তাহলে বলবো সংগ্রহ করে নিন। ধন্যবাদ।